ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কই ভয় নাই, হীনমন্যতায় বুক বাঁধা, বিজয় তোমাদেরই আসবে, তোমাদেরই আসবে যদি তোমরা খাঁটি মুমিন হও। যদি তোমরা খাঁটি মুমিন হও, খাঁটি মুমিন ওই মানুষটা যেই মানুষটা আল্লাহকে কাছে পায়া গেছে। আমি যদি আল্লাহর কাছে পেয়ে যাই, যদি আমি আল্লাহর প্রিয় হতে পারি, আল্লাহর ভালোবাসার মানুষ যদি আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি, তাহলে আল্লাহ পাক কয় বান্দা তোমার জীবনের যত ভয় ভীতি আছে দেখবো আমি আল্লাহ, পেরেশানি যত যা কিছু আছে দেখবো আমি আল্লাহ। ভাইরা বন্ধুরা, বদরের ময়দান আমার নবী রহমতের নবী আদেশ দিয়েছেন। এজন্যই সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগি ছিল এমন। সাহাবায়ে কেরাম তারা দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না, খাওয়া বুঝতেন না, তারা ঘুম বুঝতেন না, একটাই শুধু বুঝতেন আমার গোটা জিন্দেগি কেমনে আমার নবীর নমুনা হয়ে যায়। আমার সাহাবায়ে কেরাম, মায়ার নবীর সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগি কেমন করে নবীর মতো হয়ে যায়, এই ছিল তাদের টার্গেট। আমাদের মতো এত ফিতনা নিয়ে তারা ঘুরতেন না। কে লম্বা টুপি লাগাইলো, কে গুল টুপি লাগাইলো, কে দাঁড়াইলো, কে বসলো, এই নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। এরে আল্লাহর গোলাম, একটা টার্গেট ছিল, আমাকে দেখলেই যেন আমার নবীর কথা ইয়াদ হয়। এজন্যই তোমার নবী বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের মতো, তোমরা যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে জান্নাতের পথ পেয়ে যাবা। আকাশের নক্ষত্র দেখা যেমন সমুদ্রের নাবিক, জাহাজের নাবিক তার জাহাজের রাস্তা খুঁজে পায়, নক্ষত্র দেখা সাগর মহাসাগরের জাহাজের নাবিক তার রাস্তা নির্ণয় করে। আল্লাহ পাক বলে আমার সাহাবী এক একজন তোমাদের জন্য নক্ষত্র। তোমাদের জীবন নামক সাগরের ভিতরে যে জাহাজ চালাইছো, ওই জাহাজের নিয়ন্ত্রণ তুমি কোন পথে নিবা, ওই জাহাজের পথও তুমি নির্ণয় করবা আমার এক একজন সাহাবীর দেইকা। যদি একজন সাহাবীরও তুমি তোমার পথ নির্ণয়ক বানাইতে পারো, তাহলেই তুমি সঠিক পথ পেয়ে যাবা। এজন্যই সাহাবায়ে কেরাম তাদের গোটা জিন্দেগির কিবলা বানাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। নামাজের কিবলা হবে খানায়ে কাবা, জীবনের কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। शजार न देते हैं नबूवत के शहादत, तस्कीक कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर। नबी बोलेन कुल्लु उम्मती यदखुलूनल जन्नता इल्ला मन अबा, क़ीला व मन अबा या रसूलल्लाह, क़ाल मन अतानी दखलल जन्नह व मन असानी फ़क़द अबा। আল্লাহ নবী কই আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, জান্নাতের পথ দিয়ে হাঁটবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করে। সাহাবীরা কই কে কে গো নবী আপনাকে অস্বীকার করে? নবী কই যারা আমার পথ করে হাঁটে তারা আমাকে মানলো, আর যারা আমার পথ বাদ দিয়া নিজের মন গড়া পথে চললো এরাই আমাকে অস্বীকার করলো। মুখে বলে নবীর উম্মত, চুলের দিকে তাকাইলে দেখা যায় মেসির উম্মত, মুখে বলে নবীর উম্মত, দাড়ির দিকে তাকাইলে দেখা যায় নেইমারের উম্মত। এ যুবক, কোন পথ দিয়া তুমি নবীকে খুশি করতে চাও? যেই পথটা দিয়া তুমি হাঁটতেছো ওই পথে আমার নবী খুশি না, আমার আল্লাহ খুশি না, আমার নবীর পথ এইটা না রে গোলাপ। চোখের সামনে একটু তাকায় দেখো না, কত যুবক যৌবনে কবরে চলে গেল, লেখাপড়ার সাথে আজকে কবরে শুয়ে আছি, খেলাধুলার সাথে আজকে কবরে শুয়ে আছি। মানুষ আজ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, টাইম পায় না।
চুলদারি পাকবার সুযোগই পায় না, যৌবনে কবরে চলে যায়। তুমি কোন আশায় এখনো বসে আছো তোমার জীবনের রং তুমি বদলাইবা? কোন দিনের আশায় তুমি বসে আছো জীবনের রংটা তুমি বদলাইবা? হয়তো সেই সুযোগ তোমার কপালে আর জুটবে না। যুবক মার কাছ থেকে বিদায় নেওয়া ঘর থেকে বের হয়, সেই ছেলে আর মার কাছে ফিরে না, লাশ হয়ে ফিরতেছে। বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, লাশ হয়ে সন্তানের কোলে ফিরে। এ যুবক, দুশমন তলোয়ার দাঁড়াইতেছে, তলোয়ার তোমার বাবাকে জবাই করার জন্য, তোমাকে আমাকে জবাই করার জন্য, কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য। মায়ানমারের হালত তোমার দেশে হবে, ওই যে বাইরা গুজরাটের হালত তোমার দেশে তৈরি হবে। যদি নিজের তুমি এখনো সংশোধন না করো, যদি আল্লাহকে পাশে না রাখো, তোমার ঘরের ভিতরে ঢুইকা বাপ মারে জবাই করবে, চোখের পানির বদলে রক্ত ঝরবে, এরপরও আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকাবে না। চোখের সামনে কলিজার টুকরা সন্তান জবাই হবে, এরপর আল্লাহ তোমার জন্য সাহায্য পাঠাবে না, পাঠাবে না, পাঠাবে না। ওই দিনটা আসার আগে আগে হাতটারে তুমি আল্লাহর প্রিয় হাত বানাও, চোখটারে আল্লাহর প্রিয় চোখ বানাও, জবানটারে আল্লাহর কাছে মকবুল জবান বানাও। ওই দিনটা আসার আগে আগে জিহ্বাটারে আল্লাহর মকবুল জিহ্বা বানাও, যাতে চাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। তোমার চাইতেও হবে না, যদি তুমি আল্লাহর কাছে নিজের প্রিয় বানাইতে পারো, তোমার কি লাগবে বলতে হবে না, আল্লাহ নিজেই ব্যবস্থা করবে। বদরের যুদ্ধ, আমার মায়ার নবী ঘোষণা দিলেন, খেলার মাঠে মগ্ন কিছু বালক, খেলার মাঠে মগ্ন। খেলার মাঠে আওয়াজটা ছড়ায় গেল, আল্লাহ নবী বদরে যাবেন। ইসলামের প্রথম যুদ্ধ, সাথে সাথে ছোট ছোট বাচ্চাগুলি খেলা বন্ধ করে দিল। আল্লাহু আকবার। আমার নবীর আওয়াজ কানে যাওয়া মাত্রই খেলা বন্ধ, অথচ আমার আল্লাহর আওয়াজ প্রতিদিন দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে ভাসে। তোমাকে তোমার খেলা বন্ধ করে মসজিদে আনতে পারে না। এ যুবক, মোবাইলের গেমটা থেকে তোমাকে আল্লাহর ডাক মসজিদে হাজির করতে পারে না, অথচ মদিনার ছোট ছোট বাচ্চাগুলি তারা খেলার মাঠে খেলায় ছিল, আমার নবীর ডাক শুই না খেলা বন্ধ করে দিল। দুইটা বালক, নাম হলো মুআজ আর মুআওয়াজ, 10 বছর 12 বছরের দুই আপন ভাই, দৌড় দিয়া মায়ের কাছে গেল বিদায় নেওয়ার জন্য। যা দেখি মা নিজেও কাঁদতেছি। দুইটা বালক মাকে জড়ায় কই, মা গো, ও মা তুমি কেন কান্দ? মাই কই, বাজান আমার নবী আজকে প্রথম যুদ্ধে যাবেন, আমার ঘর থেকে কেউ নবীর সাথে যাওয়ার লোক নাই। আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় থাকতেন, নবীর সাথে তিনি যুদ্ধে যাইতেন। আজ যদি তোমাদের বড় কোনো ভাই থাকতো, নবীর সাথে যুদ্ধে যাইত। এজন্য আমি মা কাঁদতেছি। এমনি দুইটা ভাই মায়ের আঁচল ধইরা চোখের পানিটা চাইরা কই, মা গো, বন্ধুদের সাথে খেলায় মগ্ন ছিলাম গো মা, যখনই শুনছি আমার নবী যুদ্ধে যাবেন, দুই ভাই নিয়ত করে এসেছি তোমার কাছ থেকে বিদায় নিব। নবীর সাথে তোমার ঘর থেকে একজন নয় 2 জন যেতে চায়। অনুমতি চাই, অনুমতি চাই, ও মা অনুমতি দাও। মা তখন চোখের পানিটা মুইসা হাসি মুখে কই, বাবা তোমরা যুদ্ধে যায় কি করবা? তোমরা তো ছোট্ট, যুদ্ধের ময়দান বড় খতরনাক, হয় গলা দিতে হয় নতুবা গলা আনতে হয়। তোমরা যুদ্ধের যায় কি করবা? ছোট দুই ভাই মাকে জড়ায় কই, মা যদিও দুশ্মনের কল্লা আনতে পারবো না, কিন্তু আমার মায়ার নবীর দিকে যখন দুশ্মন তীর মারবে, আমরা দুই ভাই নবীর সামনে ঢাল হইয়া দাঁড়ায় থাকবো। ওগো মা, কলিজা ছিদ্র হয়ে তীর যাবে, এরপর আমার নবীর গায়ে তীর লাগতে দিব না। যদি আমার মায়ের নবীর কোনো ক্ষতি হয়ে যায়, কিয়ামতের ময়দানে মদিনার মানুষ আমরা কেমন করে আল্লাহর কাছে মুখ দেখাবো? আমার নবী তিনি তার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় আসছেন। নবী বলেন আমাদের কাছে আমানত, নবী বলেন আমাদের কাছে মেহমান।
যদি আমাদের উপস্থিতিতে মেহমানের কোনো ক্ষতি হয়, কিয়ামতের মাঠে কেমন করে মদিনাবাসী মুখ দেখাবে? প্রয়োজনে আমরা দুই ভাই কলিজা ছিদ্র করে আমরা শহীদ হয়ে যাব, তবু আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না। মা কপালে চুমু খায়, গালে চুমু খায়, খুশি হয়ে আমায় কই, বাবা আমার দিলটা জুড়ে গেছে বাবা, আমি মা ধন্য, আমি মা ধন্য, আমি তোমাদের দুজনকে চিরদিনের জন্য নবীর জন্য কুরবানি দিয়া দিলাম, আর মা ফিরে পেতে চাই না। আমার মায়ের নবীর জন্য যদি তোমরা জীবন দাও, যদি তোমরা শহীদ হও, কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহর সামনে বলবো, মালিক জানো নি আমি কে? আমি দুইজন শহীদের মা, আমি দুইটা অবুঝ শহীদের মা গো আল্লাহ। এতটুকু পরিচয় আমি আল্লাহর কাছে নাজাত চাইব। বাবা যাও যাও। দুটা বাচ্চা তারা আল্লাহর নবীর কাছে চলে আসলো। মসজিদের নববীতে আল্লাহর নবী তিনি বলতেছেন, যারা যারা বদরে যেতে চাও লাইনে দাঁড়াও, আমি একজন একজন করে পরীক্ষা করে করে অনুমতি দেব। এই লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই তারাও দাঁড়ায় গেল, বড়দের সাথে ছোট্ট দুইটা বালক লাইনে দাঁড়ায় গেল। ডাইনে বামে বড় বড় মানুষ, তারা ছোট্ট, কিন্তু করবে কি? নিজের পায়ের মধ্যে উকি দিয়া রাখছে বড় বোঝানোর জন্য, একটু বড় বোঝানোর জন্য আঙ্গুলের মধ্যে উকি দিয়া রাখছে। রে যুবক একটু শোনো, দিলের কান দিয়া কলিজা দিয়া কথাগুলি শোনো। কি জবাব দিবা হাসরের মাঠে ওই দুই বালকের সামনে? আজ তোমার চলা দেখলে পরে আমার আল্লাহ নারাজ, আমার নবী মদিনায় শুয়ে শুয়ে তোমার চলা দেখে নারাজ, তোমার চলার ধরন দেখে আমার নবী মদিনায় শুয়ে কান্দি। বলো দেখি, কিয়ামতের মাঠে যদি আল্লাহ দুই বাচ্চার সামনে তোমার দাঁড় করায়, বলো তুমি কি জবাব দিবা? আল্লাহর নবী একজন একজন করে পরীক্ষা করে করে যখন এই দুই ভাইয়ের সামনে নবী হাজির হয়ে গেলেন, আমার নবীর যেন আসমান ভেঙে পড়লো। নবী অবাক হয়ে গেলেন, ঘটনা কি? এই ছোট্ট দুই বালক এখানে কেন দাঁড়াইলো? হয়তো তারা জানে না এটা কিসের লাইন, মনে করছে হয়তো অন্য কিছুর লাইন, কোথাও যাওয়া হবে, সফরে বের হওয়া হবে, ঘোরাঘুরির জন্য অথবা কোথাও যাওয়ার জন্য। আল্লাহ নবী কয়, বাবা তোমরা কেন লাইনে দাঁড়াইছো? তোমরা কি জানো এটা কিসের লাইন? এমনি দুই ভাই কই, নবী গো জানি, এটা জিহাদে যাবার লাইন। নবী বলে, রে বাবা জিহাদ কি জিনিস তোমরা কি বুঝো? হয় নিজের কল্যাণ দিতে হয়, নতুবা দুশমনের কল্যাণ আনতে হয়, দুইটার একটা। তোমরা ছোট্ট, কি করবা যুদ্ধে যাও? এই কথা বলতে দুটা ভাই আমার মায়ার নবীর জড়ায় দইরা হাও মা করে কান্দে, কই নবী গো আমার মাকেও আমরা এই জবাব দিয়েছি গো নবী, আমরা দুশমনের কল্লা কাটতে পারবো না, কিন্তু আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াইতে পারবো। আমাদের কলিজা ছিদ্র হইয়া দুশমনের তীর বের হয়ে যাবে, তবু আমরা উপ শব্দটা করব না। বদৌলতে আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না। আমার নবী রহমতের নবী মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি চলে আসলো। নবী আসমানের দিকে হাত তুলে কয়, মালিক মদিনার মানুষের উপরে আমি নবী খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। ও মালিক একটু কুদরতি নজরে তাকাও। ছোট্ট দুইটা বালক কি কয়, আল্লাহ আমি তাদের উপরে রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। তাদের মায়ের উপরে আমি রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। আল্লাহ নবী রহমতের নবী তখন বলেন, বাবা এরপরও তোমরা ছোট্ট, মা তোমাদের একা, কাকে নিয়ে মা বাঁচবে রে বাবা? দুনিয়াতে মা তিনি তো একা, তোমাদের ভাই নাই, তোমাদের আব্বাও নাই, কাকে নিয়ে তোমার মা জীবন কাটাবে? অতএব দুইজন যাওয়ার দরকার নাই, একজনকে আমি অনুমতি দিয়ে দিব, একজনকে অনুমতি দিয়ে দিব। বড়জনকে নবী অনুমতি দিয়ে বলেন, বাবা ছোটজনকে বলেন তুমি যায় মায়ের খেদমত করো। মায়ের খেদমত জিহাদের সমান সওয়াব। বাপ মার সেবা যা করো, বড় হলে পরে আমি নবী যুদ্ধে নিব।
আর এতদিন পর্যন্ত মার খেদমত যে করবা এটা জিহাদের সমান সওয়াব আল্লাহ দান করেন। উৎসাহ দিলেন আল্লাহ নবী মার বাবার খেদমতের পর, মা বাবার খেদমতের উপর যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা যেই সন্তানের উপরে রাজি আল্লাহ তার উপরে রাজি, বাপ মা যেই সন্তানের উপরে নারাজ আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহরে নারাজ কইরা বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ হয়ে যায়। এইবার তুমি গরু কুরবানি দাও, পীরের দরবারে গরু হাতিয়া লয়ে যাও, যত যা কিছু করো, যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে কোনোদিন আল্লাহকে রাজি করাইতে পারবা না। তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের যাবতীয় আমল এক জায়গায় আটক থাকবে। যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, কলিজায় ব্যথা থাকে, যেদিন তুমি মারে বাবারে খুশি করবা, কলিজা খুশ করবা, ওই দিন রহমতের নবী কয় আরশের মালিক ও তোমার উপর খুশি হয়ে যাবে। আমাদের সমাজে এমন কিছু সন্তান পাওয়া যায় যারা ঘরের বাইরে খুব ভালো, মানুষ তার খুব ভালো জানে, ব্যবহারও ভালো, কিন্তু মা জানে তার ব্যবহার কত খারাপ। এমন আসেনি না? বাহিরে বুঝায় না, কিন্তু ঘরে বাবা জানে তার ব্যবহার কত খারাপ। এমন শক্ত কথা কয় মাঝে মাঝে বাবারে, এমন শক্ত কথা কয় মারে, মার কলিজা খান খান হয়ে যায়, বাবার কলিজা খান খান হয়ে যায়। যুবক জানো না, তখন আল্লাহর আরশটা পর্যন্ত কাইপে উঠে যখন মার দিলে ব্যথা পায়। আমার মায়ার নবী বলেছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদিহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। কোন সন্তান রাতের বেলা যদি মা বাবারে খুশ করে ঘুমায়, একটু হাসায় ঘুমায়, একটু আনন্দ দিয়ে ঘুমায়, অথবা মনটারে খুশি করে যদি কোনো সন্তান রাতে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদিহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে বাবারে কষ্ট দিয়া ঘুমায়, ভালো করে জানে মার কলিজায় ব্যথা, দিনে এমন কথা কইছে অথবা রাতে বাবারে এমন কথা কইছে, বাবার চোখ দিয়ে পানি ঝরছে, বাবা রাতে ঘুমাইতে পারে না, ছটফট করে, হায় রে আমার ছেলে আমার এই কথাটা কি বললো, হায় রে আমার ছেলে আমার এটা কি বললো। মা কষ্ট পায়, বুড়া মানুষ একজন আরেকজনের সান্ত্বনা দেয়, চোখের পানি ঝরে, আর কয় আমাদের 8 দিন কয়দিন আছে, আমরা তো দুনিয়া থেকে যাওয়ার টাইম, বাদ দাও, কষ্ট পায়ও না। বাবা মারে বুঝ দেয়, মা বাবারে বুঝ দেয়। এতটুকু কইরা তুমি ঘুমাইতেছ, মা বাবার ঘুম হারাম করে যেই ছেলে সন্তান নিয়ে ঘুমাইতে যায়, মায়ার নবী বলছেন, শোনো, এটা তোমার ঘুম না, সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। নাউজুবিল্লাহ। জোরে এই রাতে যদি আল্লাহ না করুক তার মরণ হয়, সে যত বড় হাজী হোক, সে যত বড় দানবীর হোক, সে যত বড় পাগড়িওয়ালা হোক, তার জীবনে যত আমল থাকুক, এই রাতে যদি তার মরণ হয়, জাহান্নাম থেকে বাঁচাইবার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আর মারে বাবারে খুশ করে আনন্দ দিয়া কলিজাটা একবারে খুশি কইরা এই রাতে যদি সন্তানের মরণ হয়, আমল যদি তার কমও থাকে, আমলের কারণে যদি তার জাহান্নামে যাওয়ার কথাও থাকে, শুধু এতটুকু আমলের উসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দেন। এজন্য অনুরোধ করে বলবো, আজ রাতটার এই জীবনের শেষ রাত মনে কইরা মার হাত ধরে মাপ চাইও, বাবার হাত ধরে মাপ চাইও, ঘুমায়ও না, কারণ জানো না এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা। মাপ চাওয়ার আর হয়তো সুযোগ পাবা না। যদি জীবনের বরকত চাও, দুনিয়ার বরকত চাও, ব্যবসায় উন্নতি চাও, লেখাপড়ায় সফলতা চাও, যদি তোমার হায়াতে বরকত চাও, তাহলে অবশ্যই মারে বাবারে খুশ করো। আল্লাহ জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। এজন্যই আল্লাহ নবী বলতেছেন, বাবা যে মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব। এই কথা বলতে ছোট ভাই মায়ের নবীকে দইরা কান্না শুরু করে দিয়েছে, আর বলে, নবী গো, আমাকে আপনি আর ফেরত দিয়েন না, আমাকে যদি আপনি একা একা ফেরত দেন, আম্মা বলবে, আল্লাহ আমার বড় ছেলেকে কবুল করেছি, তোরে আল্লাহ কবুল করেন নাই, কি জবাব আমি দিব গো মায়ের নবী? দুটা ভাই আমরা একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমাদের দুজনকে আম্মা জীবনের বিদায় দিয়া দিছি, আমার একা ফেরত দিয়ে না, আমি জবাব দিব কি? ওগো নবীজি, যদিও আমি বয়সে ভাইয়ার চেয়ে ছোট, কিন্তু গায়ে শক্তি ভাইয়ার চেয়ে বেশি।
যুদ্ধের ময়দানে শক্তির বেশি প্রয়োজন হয়। যদি আপনার বিশ্বাস না হয় কুস্তি লাগায় দেন। এই কথা বলতেই মায়ের নবী দয়ার নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, একটু শোনো, যুদ্ধে যাবার জন্য কুস্তি লাগতে চায়, প্রতিযোগিতা করতে চায়। আর আজকে আমরা গুনার কাজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি, ঠিক কিনা? আজকে আমরা গুনার কাজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি, গুনার অনুষ্ঠান লইয়া প্রতিযোগিতা করি, কেউ এই খেলা, কেউ এই দল, কেউ সেই দল লইয়া প্রতিযোগিতা করি। এ মুসলমান, তোমার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল আখিরাত লইয়া। তোমার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে প্রতিযোগিতা করো, দৌড়াও নেক কাজের দিকে, জান্নাতের দিকে। আল্লাহু আকবার, জোরে বলি। কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা কোন জায়গায় চলে গেল? হারাম কাজ নিয়ে তুমি প্রতিযোগিতায় মগ্ন। কি জবাব দিবা ওই দুই ভাইয়ের সামনে কিয়ামতের ময়দানে? যে দুই ভাই জিহাদে যাবার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কুস্তিতে কুস্তি লাগতে রাজি হয়ে গেল। মায়ার নবী দয়ার নবী বলেন সাহাবীদের কি, সাহাবীরা এইবার তোমরা বলো কি করব? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো তাহলে কুস্তি লাগায় দেন, আমরা একটু দেখি কার শক্তি বেশি। মায়ার নবী বলেন তাহলে একটু কুস্তি লাগো। দুনো ভাই কুস্তি লাগবে। ছোট ভাই গায়ে তো শক্তি কম থাকবেই, বয়সে তার ছোট, শক্তি তো কম হবেই, কুস্তি লাগলে তো হেরে যাবে। কিন্তু কুস্তি লাগার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায়, কয় ভাইয়া আমাকে সুযোগ কইরা দিও, তুমি তো অনুমতি পাইয়েই গেছো, আমাকে একটু সাথে লইয়া যাইও। এমনি বড় ভাইয়ের চোখের ইশারায় কয়, টেনশন করবি না, তোরে স্যার আমি যাবো না। বের হয়েছি একসাথে, যাবো একসাথে। আল্লাহু আকবার। কুস্তি লাগছে, বড়জন দপার দিয়া মাটির পড়ে গেছে, ছোটজন উপরে উঠে গেছে। আল্লাহ নবীও বুঝছেন, সাহাবায়ে কেরামও সবাই বুঝছে ঘটনা কি ঘটছে। নবীজি দুজনের হাত উঁচু করে বলেন, তোমাদের দুজনেরই গায়ে শক্তি আছে। সাহাবীরা বুঝছনি? সাহাবীরা কই নবী কো সব বুঝছি, কুস্তি লাগার আগেই তো ফলাফল বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, দুজনকে অনুমতি দিয়া দেন। আল্লাহ নবী দুজনকে অনুমতি দিয়া দিবেন। দুজন যুদ্ধে যাবার অনুমতি পায় বিশাল খুশি। তারা যুদ্ধে যাবে, বদরের যুদ্ধে। কিন্তু হাতে তো তলোয়ার নাই, আছে খেজুরের ডাল। 313 জন সাহাবী লইয়া মায়ার নবী বদরে রওনা দিয়েছেন। আবু জাহেলের নেতৃত্ব হলো 10,000, 1000। আল্লাহর নবীর সাথে মাত্র 313 জন। সবার হাতে তলোয়ার নাই, তলোয়ার মাত্র 8টা। বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। এই দুই ভাইয়ের হাতেও খেজুরের ডাল। যুদ্ধে রওনা দিয়েছেন। ভরসা কার উপর? আরেকটু জোরে কোন কার উপর? ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ কই বান্দা, আমার উপর তুমি যেই পরিমাণ ভরসা রাখবা, আমি তোমার সাথে ওই পরিমাণ লেনদেন করব। 50 ভাগ ধারণা আমার পর, আমিও তোমার সাথে 50% লেনদেন করি। 100% ধারণা যার আমার উপর, আমি আল্লাহ 100% লেনদেন তার সাথে করি। আল্লাহ, আমাদের তো আল্লাহ পাকের উপরে ইয়াকিনই কম, ধারণাই তো কম, ঠিক না? দেখা যায় কারো 100-র মাঝে গিয়ে পাইবেন 50, কারো পাইবেন ওই 10% আছে, বাকি 90% নেই। ওই অবস্থায় তারা গেল। এখন দুনু ভাই মনে মনে কয় একজন আরেকজনের, ভাই আমরা তো ছোট মানুষ, বেশি টার্গেট লইয়া লাভ নাই, আমরা একজনের টার্গেট লই, বড়জনকে তুই কারে টার্গেট নিতে চাস? ছোট ভাই কয়, ভাইয়া শুনছি বদরে আবু জাহেল আসছে, এ নাকি আমার মায়ার নবীর কঠিন দুশমন, আমরা দুই ভাই আবু জাহেলরই টার্গেট নেই। বড় ভাই কয়, আমিও রাজি আছি। বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এক ভাই নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কয়, ইয়া আম্মি আরিনি আবা জাহেল। আল্লাহু আকবার। কয় চাচা আবু জাহেল কোনটা একটু চিনায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাতিজা তুই কস কি আবু জাহেল দে তুই কি করবি? এমনি দুই ভাই কই, চাচা
আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আমাদের একদিন নতুবা আবু জাহেলের একদিন। ও যে দেখো ঘোড়ার পিঠে বড় বড় হাউক দিতেছে আর লম্বা বডি, এর নামে আবু জাহেল। জনে আবু জাহেল চিন্না লেছে, চিন্না ফাঁকে ফুকে আবু জাহেলের ঘোড়ার সামনে গিয়ে হাজির। খেজুরের ডাল দিয়ে একজনে ঘোড়ার পায়ে মারছে, আল্লাহ খেজুরের ডাল দিয়ে তলোয়ার বানায় দিছে। ঘোড়ার পা কেটে গেল, আবু জাহেল দপার দিয়ে মাটিতে পড়লো। আরেকজনে তার খেজুরের ডাল তার বুকে বসায় দিল, আল্লাহ এটারও তলোয়ার বানায় দিল। একদম বডি ইপার কিপার হয়ে একদম মাটিতে যায় লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখতেছেন, আল্লাহু আকবার, ছোট্ট দুই বালক এটা করছে কি? আবু জাহেলরে তো ফালায় দিছে, বড় দাড়ি ফালায় দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আসতেছেন, এর আগে আবু জাহেলের ছেলে হযরত ইকরামা বদরের যুদ্ধে তিনি বাবার পক্ষে ছিলেন। বদরের যুদ্ধে আবার বদরের যুদ্ধ হইল বাপ বেটার যুদ্ধ, ভাইয়ে ভাইয়ের যুদ্ধ, চাচা ভাতিজার যুদ্ধ। আমার নবী আপন ভাতিজা আর নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিপক্ষে আবু জাহেলের পক্ষে ছিলেন। পরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সিদ্দিক আকবর মায়ার নবীর পক্ষে, আবু বকর সিদ্দিকের আপন ছেলে আবু জাহেলের পক্ষে বদরের যুদ্ধে। পরে ইনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আবু জাহেলের ছেলে ইকরামা বীর বাহাদুর, বদরের যুদ্ধে বাবার পক্ষে, পরে ইনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের সাথে একদম কাঁধে কাঁধ মিলায় যুদ্ধ করে ঐতিহাসিক বিজয় ছিনে আসছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ইকরামা শহীদ হয়েছে। প্যারে হাজিরিন, এই ইকরামা তিনি যখন দেখছেন হাই আমার আব্বারে এই ছোট দুই বাচ্চায় মাটিতে ফালাইয়া দিছে, ইকরামা আইসেই এক ভাইয়ের হাতে আগ তলোয়ার মারছেন। হ্যাঁ, মুআজের একটা হাত কেটে গেল, এই এক তলোয়ারের আঘাতে হাতটা কেটে গেল আর মাত্র চামড়াটা একটু লাগিয়ে রয়েছে, ঝুলতেছে। মুআজ বলে আমার হাঁটতে কষ্ট হয় বিদায় হাতটা ঝুলতেছে, হাঁটতে পারি না এই হাতের কারণে। তখন ওই হাতটারে নিজের পায়ের তলে ফালাইয়া টান দিয়ে ছিপতেছেন আর বলেন আল্লাহর জন্য কুরবানি দিলাম, জান্নাতে দেখা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আসতেছেন, ইকরামা তাড়াতাড়ি ভাগলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আইসে আবু জাহেলের বুকের উপরে বইসা বলতেছেন, তোরে কে মারছে তুই জানোস? তুই জীবনে বহু অহংকার করছো, বাহাদুরি জীবনে কম করলি না, আজ একটু জান তোরে কে মারছে। আমার মতো কোনো বীর বাহাদুর না, আমার মতো কোনো নৌজওয়ান না। কে মারছে? ওই যে দেখ দুইটা বালক দাঁড়ায় রয়েছে, এই দুইটা ছোট্ট বাচ্চার হাতে আল্লাহ তোরে খতম করাইছে। জীবনে বাহাদুরি করেছিল অনেক, অহংকার করেছিল অনেক, অহংকারীর পরিণতি কি হয় একটু দেখ। আবু জাহেল মাটিতে পড়ে কয় তো এখন তুই কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন আমি তোর কল্লা আলগা করব, এরপরে তোর কল্লাটা আমার মায়ার নবীর কাছে নিয়ে হাদিয়া দিব। আবু জাহেল মাটিতে পইরেই কয় আমার কল্লাটা যখন কাটবি গুড়িতে লাগায় কাটিস যেন বড় দেখা যায়, আমি নেতা ছিলাম। ঠিক আছে, তোর শেষ ইচ্ছাটা পূরণ হয়ে একদম গুড়িতে লাগায় কল্লাটা কাটছেন, কাটিয়া কানের এই কান দিয়ে তলোয়ার ঢুকাইছেন আর এই কান দিয়ে তলোয়ার বাইর করছেন। তলোয়ারের মাথাটার মাঝে আবু জাহেলের কল্লাটা লইয়া মায়ার নবীর সামনে নিয়ে ফেলাইছেন। নবীগণ নেন আপনার দুশমনের কল্লা। নবী বলেন হাদা রাসু আদুব্বি ওয়া আদুব্বিল্লাহ, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের কল্লা। একটু পরে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনিও গ্রেফতার। কে লই আইছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবীর কাছে বলতেছেন আব্দুল্লাহ বহুত বড় কাজ করছো। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ভাতিজা তুমি কি মনে করো তোমার সাহাবী আব্দুল্লাহ আমারে গ্রেফতার করে আনছে? বলে চাচা এই তো দেখতেছি। বলে না, চাচারে কি ভুলে গেছো? তুমি তোমার চাচারে ভুলে গেছো? এমন 10টা আব্দুল্লাহ কি তোমার চাচার সাথে পারবো? মায়ার নবী বলেন চাচা আমিও তো এটা বিশ্বাস করতে আমার কষ্ট হইতেছে যে আমার আব্দুল্লাহ আপনার মতো বীর বাহাদুর রে, আপনার মতো একজন সিংহ মানব রে কিভাবে গ্রেফতার করলো।
তখনই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল আমিন তখন মায়ার নবীর পাশে বসা, আবু জাহেলের কল্লার পাশে বসে জিবরাইল আমিন মুস্কি হাসতেছেন। আবু জাহেলের কল্লার পাশে বসা কেন মুস্কি হাসতেছেন এটাও পরে কইতেছি। তখনই দেখা যায় একটু পরে জিবরাইল আমিন এখান থেকে সরে গেছেন। আব্বাস দেখছেন যে এই মানুষটা, একটু পরে দেখেন নাই। আব্বাস তিনি বলেন, ভাতিজা ওই যে কিছুক্ষণ আগে একটা লোক এখানে বৈশা মুস্কি মুস্কি হাসতেছিল, উনি কোথায়? মায়ার নবী বলেন, কেন? বলে, উনি আমাকে গ্রেফতার করে আনছে, যা তোমরা দেখো নাই আমি দেখছি। মায়ার নবী বলে, চাচা ইনি তো মানুষ না, ইনি জিবরাইল আমিন। এজন্য বদরের যুদ্ধে জিবরাইল আমিন 1000, 3000, 5000 পরম্পরায় যে ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন, এই ফেরেশতাদের কমান্ডার ছিলেন জিবরাইল নিজে। জিবরাইল আমিন নিজে বদরে যুদ্ধ করেছেন। বদরে জিবরাইল আমিন নিজে যুদ্ধ করেছেন। 70 জন যারা বন্দী হয়েছে তারা বলতেছে, মিয়া কেমনে আমরা তোমাদের কাছে বন্দী হইছি কাহিনী শোনো, আমরা যা দেখছি তোমরা তা দেখো নাই। বদরের শয়তানও তো ভাগছে। শয়তান যখন ভাগে আবু জাহেলকে কই যাস, কই রে তুই যা দেখো আমি যা দেখি এটা তুই দেখিস। আমি খালি দেখি গুড়ার উপরে সাদা সাদা পোশাক পইরা আসমান থেকে খালি বদরে নামতেছে, খালি নামতেছে। তীরটা খালি বাউ করে দুশ্মন, এমনি পিছনে একজনে তার গলার মধ্যে তলোয়ার ধরে কয় তীরটা ফালাই দে, নাইলে কল্লা আলগা করে নিবি। আমরা খালি রেডি হইছি তলোয়ার চালাইমু, এমনি দেখি পিছনে আমার বুকের মধ্যে তলোয়ারকে ধরে রাখছে। আমরা বহু দেখেছি এমন সৈন্য আসমান থেকে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বদরে নামছে। এই দৃশ্য দেখেছেন 70 জন বন্দী, যারা পরবর্তীতে অনেকেই, সবাই বলতে গেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে ওই আল্লাহ আজও আসেনি না? আর একটু জোরে বলেন, আসেনি না নাই? এজন্য মুসলমান এই চরম দুর্দিনের হালতে আমাদের সবচেয়ে বড় ডিউটি হলো আল্লাহকে পাশে রাখো, আল্লাহকে রাজি করো। এখনো সময় আছে। আল্লাহ তিনি প্রস্তুত, মালিক তিনি প্রস্তুত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু বইলা আল্লাহ নিজের সিদ্ধান্ত আল্লাহ জানাই দিয়েছেন, আমি সর্বদা প্রস্তুত। এখন তোমরা আমাকে পাশে নিবা কিনা তোমাদের সিদ্ধান্ত। এবার বলুন আমরা আল্লাহকে পাশে চাই কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তাহলে তওবার নিয়ত আছে কার কার?